বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস এক্স বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আজকে আপনাদের বারবার বলি যে আমাদের ডিপিআরসি সাফল্য হচ্ছে আমাদের পুরাতন রোগী একবার যে চিকিৎসা নিয়েছে ডিপিআরসি থেকে সে আর সাধারণত জীবন দশায় যায় না। যদি তার কোনো হয়তো বিদেশ চলে গেছে আর আসে নাই, বা অনেক দূরে আছে আর আসতে পারতেছে না, তখন হয়তো আসে না, কিন্তু বারবার আসে ডিপিআরসি তে। তো অনেকে মনে করেন যে ডিপিআরসি তে বারবার আসে রুগী, বারবার ফিরে আসে, তাহলে কি ভালো হয় না? না, ব্যাপারটা তা না। রুগী যদি ভুলেও অন্য ডাক্তারদের কাছে যায়ও আবার ফিরে চলে আসে, বুঝে ডিপিআরসি ট্রিটমেন্ট ইজ বেটার দেন এনিওয়্যার, নট ওনলি ইন বাংলাদেশ। এখন পৃথিবীর সব দেশ থেকে আমাদের রুগীরা ফিরে আসে এবং বিভিন্ন দেশ থেকে রুগী আমাদের কাছে আসে। তো আজকে আমাদের রুগী 3 বছর আগের রুগী আমার বাম পাশে আছে। আপনার নাম কি? সুমা আক্তার, কিশোরগঞ্জ জেলা। উনি আজকে 3 বছর পর আমার কাছে আসছে, এই জন্য ওনার জরিমানা নিব, কোনো অসুবিধা নাই। তো আমি ভাবছি উনি রুগী, বলে না স্যার আমি এখন ভালো, ওনার মুখে আমরা শুনবো। আর উনি আজকে ননসকে নিয়ে আসছে, বুঝেন কত ভালোবাসা, কত শ্রদ্ধা। ননসের এখন সমস্যা নিয়ে আমার কাছে আসছে। আপনার বাড়িও কিশোরগঞ্জ? আচ্ছা, দুইজনেই কিশোরগঞ্জে থাকে। ও ননস হলো তো কিশোরগঞ্জ হইব। সরি, আমি আসলে এখানে বুঝতে একটু ভুল হয়েছে, কোনো অসুবিধা নাই। তো আমি শুনি আমার আগের রুগী কি সমস্যা ছিল আপনার? পায়ে সমস্যা ছিল, মাঝে মধ্যে ব্যথা ছিল, তখন ওইখান থেকে ওষুধ নিয়ে খায়, তারপর ঠিক হয়েছে। আমাদের এখান থেকে চিকিৎসায় ভালো হয়ে গেছিলেন, এখন আপনি ভালো আছেন। 22 সাল থেকে এখনো রুগী ভালো আছে, আমরা আছি ইনশাআল্লাহ। রুগী যদি আবার সমস্যা দেখা দেয় আমরা আছি, নাকি আবার অন্য ডাক্তারের কাছে চলে যাবেন? তো দর্শক করে বলেন যে আপনারা যাবেন কিনা কোথাও? যাবে না, যায় না, যাওয়ার সুযোগ নাই। উল্টা কি নিয়ে আসছে? ননসকে নিয়ে আসছে, আরেক রুগীকে নিয়ে আসছে। এখন ননস বলেন আপনার কি সমস্যা? আমার হাঁটুর সমস্যা, বেলুনের সমস্যা আগে ছিল, এখন বর্তমানে নাই। তাই আপনার কাছে আসছি। তো সমস্যা স্যার আমার কাছে আইছেন কেন? হাঁটুর সমস্যা। হাঁটু, মেরুদণ্ড ছিল, এখন মেরুদণ্ডে নাই, এখন বেশি সমস্যা হাঁটু। আর কি সমস্যা? হাঁটতে পারেন না, নিচে বসতে পারেন? জি না। এটা দর্শক খেয়াল করেন, উনি কিন্তু হাঁটতেও পারেন না ঠিক মতো, সিঁড়ি বাইতে পারেন পারে না, নিচে বসতে পারে না, হাঁটুর সমস্যা নিয়ে আসছে। টয়লেট করতে অসুবিধা, জীবন যাপনে, মানে ওনার তো একটা সংসার আছে, এই আমার বোন সংসার চালায়। হ্যাঁ, সংসার এখন অকার্যকর হয়ে গেছে, নাকি চলাফেরা কষ্ট। তো ওনার চিকিৎসা ইনশাল্লাহ আমরা দিব। তো এটি বললাম যে ডিপিআরসি রুগী কোথাও যায় না, পুরাতন রুগীরা বারবার ফিরে আসে। যারা ডিপিআরসি চিকিৎসা নেন না, আমাদের এখানে আসেন নাই, অনেক লোকজন আছে, আপনারা অপপ্রচার করেন, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। আমাদের হাজার হাজার রুগী আলহামদুলিল্লাহ আছে, বা সর্বোচ্চ লেভেল থেকে সরকারের সর্বনিম্ন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি রুগী আমাদের বিভিন্ন ভাবে আমাদের এখানে চিকিৎসা সেবা নিচ্ছে। মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের রুগীদের জন্য আপনারা দোয়া করবেন এবং দেশের উন্নয়নে আপনারা হেল্প করেন। আমাদের রুগীদের নিয়ে, বাংলাদেশে শুধু আমার রুগী না, অন্যদের ডাক্তারদের রুগীদের নিয়ে বাজে কথাবার্তা বলবেন না। এতে বাংলাদেশের রুগীরা ইন্ডিয়া চলে যায়, যেখানে ডিপিআরসি তে নিয়মিত ইন্ডিয়া থেকে রুগী আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে চিকিৎসার জন্য রুগী আসে, আফ্রিকা থেকে রুগী আসে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশের উন্নয়নে আপনাদেরকেও ভালো ভূমিকা পালন করতে হবে। হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে নিজেরা এক জাতি, এক ভাই, এক বোন, আমরা একসাথে কাজ করি এবং দেশের উন্নয়নে সবাই এগিয়ে আসি। নাকি বলেন দুইজন? নাকি ইন্ডিয়া যাবেন? যা চিন্তা ভাবনা আছে? জি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।